রোজ রোজ চটজলদি কি বানানো যায়, সে নিরামিষ হোক বা আমিষ, আমাদের এই নিয়ে মাথায় চিন্তা থাকে। তো আজকে একটা নিরামিষ ব্রেকফাস্টের আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে 1 চামচের মতো তেল দিয়ে জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তারপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছু ফ্রোজেন মটর দিয়ে দিলাম। আমার এই মটরগুলো আগে থেকে কিন্তু প্রায় সেদ্ধ করা ছিল, কারণ ফ্রোজেন আমি হাফ সেদ্ধ করেই রাখি। এরপর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়োও দিলাম। যারা ঝাল যেরকম পছন্দ করেন সেই হিসেবেই দিবেন। আমরা একটু ঝাল পছন্দ করি বলে একটু ঝালটা বেশি দিই। তারপরে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে এই মটরগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এরপর এর মধ্যে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। ভালো করে এটাকে একটু ভেজে ভেজে নেবো আর মটরগুলো যতটা সম্ভব ভেঙে দেব। এরপর আমি এখানে ৩ টে সেদ্ধ করা আলু ছাল ছাড়িয়ে দিয়ে দিলাম। আর আলুটা আগে থেকে সেদ্ধ করে দিয়েছিলাম, আপনাদেরকে আর দেখাইনি। এবার খুন্তির সাহায্যে আলুগুলো এর সঙ্গে ভালো করে একেবারে মিশিয়ে নেব। খুব দুর্দান্ত এর স্বাদ লাগে, কারণ কসুরি মেথি দেওয়ার জন্য এই স্বাদটা বদলেই যায়। এইভাবে চটজলদি যদি বানিয়ে নিতে পারেন তাহলে সবাই খুবই খুশি হয়ে খাবে, আর নিরামিষের দিনে কোনো আর কিছু বানানোর দরকারই পড়বে না। দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে আমি এইভাবে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। যদি ধনেপাতা হাতের কাছে না থাকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই এটা খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে দেখুন ভালো করে যখন এভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর তার সঙ্গে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। এটা দুটোই অপশনাল, যদি আপনারা পছন্দ করেন মিষ্টি মিষ্টি টক টক তাহলেই দেবেন, নাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। বাকি জিনিসগুলো দিলেই এটা এত খেতে ভালো লাগবে যে আর অন্য কিছু দেওয়ার দরকারই পড়বে না। এদিকে আমি দেখুন আটা নিয়ে একটু জোয়ান দিয়ে ময়ান দিয়ে মেখে রেখেছি। এদিকে পুরটা থালার মধ্যে নিয়ে নিলাম, পুরটাকে একটু হালকা ঠান্ডা করে নেব। আর আমি জোয়ান আর যে আটাটা মেখে রেখেছিলাম, আমি এটা আটা দিয়েই বানাচ্ছি। জোয়ান একটু আটা আর তার মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে এটাকে বানিয়ে মেখে রেখেছিলাম। এরপর পুরটাও আমি এর থেকে এইভাবে নিয়ে নিলাম। যারা এইভাবে বানায় তারা জানে এর স্বাদটা আলাদা। আপনারা তো সবাই এইভাবে আলুর পরোটা বানিয়ে থাকেন, কিন্তু এইভাবে যদি পুরটা বানিয়ে নেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আটাটা যদি জোয়ান দিয়ে মেখে নেন তাহলে তো কোনো কথাই নয়। এক তো হজমেরও কোনো প্রবলেম হবে না, আর দ্বিতীয়ত মাখলে এইভাবে জোয়ান দিয়ে মাখলে খেতে খুবই ভালো লাগে। পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে আমি যেভাবে আপনারা কমফোর্টেবল মনে করবেন সেইভাবেই বানাবেন। দারুণ লাগে এইভাবে পুরটা যদি বানিয়ে করেন। আমরা তো অনেকভাবে করে থাকি, কিন্তু এরকম মটরশুঁটি দিয়ে এইভাবে পুর বানিয়ে দেখুন, এই অদিনে খেতে খুবই ভালো লাগবে। একটু হাত দিয়ে চেপে হালকা করে এটাকে বেলে নেব, যাতে বেশি পুর ফেটে বেরিয়ে না যায়। আর রুটিটা একটু পাতলা করে বেললে কিন্তু খেতেও ভালো লাগে। এইভাবে একটু বেলে নিয়ে চলুন তাহলে এটাকে বাকিগুলো এইভাবে একটার পর একটা বেলে নেব। বেলে নিয়ে চলুন তাহলে গরমা গরম ভেজে নেওয়া যাক। আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে প্রথমে গরম হলে এক পিঠ খুব ভালো করে সেঁকে নেবো। তারপর দেখুন অপর পিঠটাও সেঁকে এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখলে এতে কোনো কিছুই লাগবে না, এমনিই খালি খালি 1 কাপ চা দিয়ে খাওয়া যায়। তো কি কেমন লাগলো বন্ধুরা আমার এই চটপট বানিয়ে নেওয়া এই আইডিয়াটা? সবাই বানাই আমি, জানেন? আমি পুরটা এইভাবে বানালাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিরামিষের দিনে দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগলো আমার এই পুরটা বানানোটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। মাঝখান দিয়ে একটু কেটে কেটে দেবো। মটরশুঁটি দেওয়ার জন্য এটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে একটু ফাঁকা করে করে ভালো করে এটাকে ভেজে নেব, যাতে পুরোটা ভালো করে ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকিগুলোকেও এইভাবে ভেজে নেব। আপনারা যদি বাড়িতে দই থাকে এইভাবে একটু বিট নুন দিয়ে আর তার সঙ্গে একটু রোস্টেড জিরা পাউডার দিয়ে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো আমার এই আলুর পরোটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন।